সম্প্রতি $150 মিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছে তুর্কি কোম্পানি কোকা-কোলা আইসেক। গত ফেব্রুয়ারিতে সিসিআই $130 মিলিয়ন বিনিময়ে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেডকে অধিগ্রহণ করে। শিল্পের বিকাশের জন্য $150 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা ছিল তাদের। তবে 2024-25 অর্থবছরের বাজেটে বর্ধিত কর হার এবং শুল্ক বিবেচনা করে ভবিষ্যতের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করছে সিসিআই। শুল্ক করের কারণে দাম বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার কারণেও বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের মানুষ কোকা-কোলা সহ অনেক পণ্য বয়কট করছে। বয়কটের এই আন্দোলনকে আরও উস্কে দিয়েছে গত মাসে প্রকাশিত হওয়া কোকা-কোলা বাংলাদেশের এক বিতর্কিত অ্যাড ক্যাম্পেইন। এ কারণেও দেশে কোকা-কোলার বিক্রি কমে গেছে। এমন পরিস্থিতিতে স্থানীয় কোম্পানিগুলোর উৎপাদিত কোমল পানীয়র বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিসিআই-এর বিনিয়োগ পরিকল্পনা স্থগিতের তথ্য জানিয়ে কোমল পানীয়র ওপর বিদ্যমান শুল্ক কর কমাতে ও অযৌক্তিক হারে পণ্যটির ওপর রাজস্ব না বসাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, কোকা-কোলার পাশাপাশি স্প্রাইট, ফান্টা এবং কিনলে উৎপাদন ও বাজারজাত করছে তুর্কি কোম্পানি কোকা-কোলা আইসেক। এ খাতে 2020-21 অর্থবছরে 1072 কোটি, 2021-22 অর্থবছরে 1144 কোটি, 2022-23 অর্থবছরে 1533 কোটি এবং 2023-24 অর্থবছরে আনুমানিক 1225 কোটি টাকা রাজস্ব দেওয়া হয়েছে। সবশেষ অর্থবছরের রাজস্ব আগের বছরের তুলনায় প্রায় 20.01% কম। বর্তমান নিম্নমুখী ব্যবসায়িক অবস্থা বিবেচনায় 2024-25 অর্থবছরের বাজেটে আগে আরোপিত ন্যূনতম কর 3% থেকে 1% না কমিয়ে বরং সম্পূরক শুল্ক 25% থেকে বাড়িয়ে করা হয়েছে 30%। এ কর হার বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে মোট কর হার হবে প্রায় 53%, যা অন্য শিল্পের তুলনায় অনেক বেশি। বাজেটে প্রস্তাবিত বর্ধিত কর হার এবং শুল্ক বিবেচনা করে আগের বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছে সিসিআই। এসব বিবেচনা করে বিডা চিঠিতে এ খাতের প্রতিষ্ঠানে ন্যূনতম কর 1% করা ও সম্পূরক শুল্ক 15% করার প্রস্তাব দেয়। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে বিডা বলেছে যে ন্যূনতম কর এবং সম্পূরক শুল্ক যৌক্তিক হারে নির্ধারণের ওপর আবেদনকারী প্রতিষ্ঠানটির প্রস্তাবিত $15 কোটি বিনিয়োগ নির্ভর করছে।